আসসালামু আলাইকুম। আজ রান্না করেছি কই মাছের দু পেঁয়াজা। কীভাবে রান্না করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তেল গরম হয়ে গেছে, একটু লবণ দিব। একটু লবণ দিলাম যেন মাছটা যেন লেগে না যায়। দেখেন, লবণ, হলুদ, মরিচ দিয়ে মেখেছি। এভাবে কেটে দুই ভাগ করেছি। তেলে দিয়ে দিলাম। মাছটা যদি এরকম করে না কাটেন মাঝখান দিয়ে, তাহলে ফুল বাঁকা হইয়া থাকে। এই জন্য মাঝখান দিয়ে একটা ওই মাছের মাঝখানে একটু কেটে দিলে আর বাঁকা হইয়া থাকে না, সোজা থাকে। এই মাছটা একটু ভালো করে ভাজবো, একবার মচমচ করে ভাজবো। আজ রান্না করতেছি কই মাছের দু পেঁয়াজা। কীভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। ওই তেলটা দিয়ে দিলাম, ভাজা তেলটা। আর অল্প তেল দিলাম, সাথে আর অল্প তেল দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ছয়টা মাছ নিয়েছি আর 6টা পেঁয়াজ দিয়েছি। কম বেশি পেঁয়াজ আপনারা দিতে পারেন। আর পেঁয়াজটা একটু গোল্ডেন কালার হইলে এখন জিরা দিব, অল্প আধা চামচ জিরা, আস্ত জিরা দিয়েছি। আপনারা বাটা দিবেন। এটা দাঁতে যখন খাবেন তখন খুব মজা লাগে, দাঁতে কণায় পড়ে, কণা কণা লাগে, ভালো লাগে। আর দেখেন মরিচ, যেহেতু রান্নায় মরিচ দিয়েছি, ভাজার সময় মরিচ দিয়েছি, মরিচটা কম দিব। একটু লবণ অল্প একটু দিব, ভাজার সময় লবণ দিয়েছি। হলুদ 1 চামচ দিলাম, ধনিয়া আধা চামচ। আর আদা পেঁয়াজ রসুন বাটা বেশি করে দিব। কোনো পানি দিব না, পেঁয়াজ রসুনের বাটা দিয়েই মাখা মাখা হয়ে যাবে। আপনারা জিরাটা বাটা দিতে পারেন। এই যে মরিচ দিলাম। এভাবে চুলাটা কমিয়ে একটু ভাজা ভাজা করব। এই পর্যায়ে মাছটা দিয়ে দিব, আস্তে করে দিব মাছটা। দেখেন কিভাবে করি। এই যে মাছটা এরকম উল্টাই দিবেন। এই যে এরকম একটা বড় ফ্রাই প্যানে এটা করতে চেষ্টা করবেন। এই যে মাছটা যেন উল্টানো যায়। এটা আমরা মাছের দু পেঁয়াজি বা কই মাছের দুই পেঁয়াজি বলি, দু পেঁয়াজা। এই যে এরকম ডিম আছে, এটা করব, নামিয়ে ফেলবো। হয়ে গেছে। খুব মাছটা ভাজা হয়ে গেলে আর বেশিক্ষণ টাইম লাগে না। এই দেখেন, আর এটাতে কোনো বেরেস্তা দিব না। এই যে দেখেন বেরেস্তা উপরে হয়ে গেছে, আর বেরেস্তা দিব না, কোনো কিছু দিব না। আপনারা ধনিয়া পাতা দিতে পারেন, ধনিয়া পাতা ছাড়া এটা এটা দু পেঁয়াজাতে আমরা ধনিয়া পাতা দিই না। হয়ে গেল আমার কই মাছে দু পেঁয়াজা। খুবই মজার একটা খাবার, আপনারা বানায় খাবেন। আল্লাহ হাফেজ।